সকালে উঠেই আমরা আয়নার সামনে নিজেকে দেখি। এছাড়াও সারাদিন বিভিন্ন ক্ষেত্রে আমরা কাচের তৈরি বিভিন্ন পাত্র ব্যবহার করে থাকি। বলা যায় আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রেই কাচের ব্যবহার করে থাকি। কিন্তু এত কিছুর পরেও আমাদের অনেকেরই অজানা কাচ কি থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়। তাহলে জেনে রাখুন, কাচ তৈরি হয় বালু থেকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তবে এটা কোনো সাধারণ বালু নয়, যে বালুতে বিপুল পরিমাণে সিলিকা মজুদ থাকে এবং সিলিকার পরিমাণ 99% পর্যন্ত হয়ে থাকে, সেই বালুই কেবলমাত্র কাচ তৈরি করার জন্য উপযোগী। আর এই বালুর সাথে আরও কিছু প্রয়োজনীয় ম্যাটেরিয়াল মিশ্রণ করা হয়, যেমন 75 ভাগ সিলিকা বালু, 15 ভাগ সোডা আর 10 ভাগ চুনাপাথর। রিসাইকেল করা বিভিন্ন কাচের টুকরো এগুলোর সাথে মিশ্রণ করা হয়। তারপর সেগুলোকে বিশাল একটি পাত্রে 800 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে সেগুলোকে গলিয়ে ফেলা হয়। তারপর সেই নরম গলানো বালু দিয়ে ইচ্ছেমতো যে কোনো কাচের পাত্র তৈরি করা যায়। তার জন্য আগে থেকেই কাচের পাত্র তৈরি করার জন্য বিভিন্ন আকারের ছাঁচ তৈরি করে রাখা হয়। তারপর গলিত বালি আলাদা আলাদা ছাঁচের উপর ঢেলে দিলে কিছুক্ষণ পর সেটি ঠান্ডা হয়ে কাচের পাত্রে রূপান্তর হয়। আর এভাবেই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা হয়। হয়তো আপনি কখনো ভাবতেই পারেননি মাঠে অবহেলায় পড়ে থাকা এই বালি থেকে কাচের মতো এত সুন্দর জিনিস তৈরি হতে পারে। কাচ বেশ কয়েক ধরনের হয়ে থাকে, তবে 90% ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে সাধারণ গ্লাস। আর এই গ্লাস আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন কাচের তৈরি বিভিন্ন পাত্র, গ্লাস, আয়না, জানালা, অফিস ডেকোরেশন ইত্যাদি। আরেকটি হলো স্পেশাল গ্লাস। এই গ্লাস অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে, যার ব্যবহার খুব কম জায়গাতেই দেখা যায়। যেমন বর্তমানে অনেক ব্রিজে কাচের ব্যবহার করা হচ্ছে, যেগুলো অনেক শক্ত এবং মজবুত। তাছাড়া বুলেট প্রুফ গাড়িতেও স্পেশাল কাচের ব্যবহার করা হয়, যা কিনা বন্দুকের গুলিকেও প্রতিরোধ করে থাকে। এছাড়াও বালির সাথে আরও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আরও অনেক প্রকার কাচ তৈরি করা হয়, যেমন মিরর গ্লাস, থাই গ্লাস, চশমা, কম্পিউটার স্ক্রিন ইত্যাদি। এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে যত প্রকার পদার্থ আবিষ্কার করা হয়েছে, তার মধ্যে কাচ হচ্ছে অন্যতম টেকসই একটি আবিষ্কার। যদি কোনো কাচকে অধিক মাত্রায় তাপ অথবা চাপ প্রয়োগ করা না হয়, তাহলে সেটি 1 মিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকবে। হাজার হাজার বছর আগে প্রাচীনকালেও কাচের ব্যবহার ছিল। ধারণা করা হয় 5,500 বছর আগে মিশরে সর্বপ্রথম কাচের ব্যবহার শুরু হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। এবং এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন।